হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 4-এর ইংরেজি বিষয়ের প্রশ্নগুলি দেখব এবং উত্তরগুলি দেখব। আমাদের চ্যানেলে কিন্তু ক্লাস 4-এর অন্যান্য যে বিষয়গুলি রয়েছে, বাংলা, অঙ্ক, আমাদের পরিবেশ, স্বাস্থ্য, শারীরশিক্ষা, কলা ও কর্মশিক্ষা, প্রত্যেকটি বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তর দেওয়া আছে। তোমরা যদি কেউ দেখে না থাকো অবশ্যই দেখে নেবে। আজকে আমরা ক্লাস 4-এর ইংরেজি বিষয়ের অন্য একটি প্রশ্নপত্র আলোচনা করব এবং তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নপত্রটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা খাতা কলম বের করে এই প্রশ্ন এবং উত্তরগুলো লিখে নাও এবং তোমাদের পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলি আসবে। কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন 2026 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, এটা দ্বিতীয় পরীক্ষা ক্লাস 4। তোমাদের এবারে পরীক্ষা সাবজেক্ট হচ্ছে তোমাদের ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ফুল মার্কস তোমাদের 30-30-এর মধ্যে পরীক্ষা হবে। সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট, 1.5 ঘন্টা। এখানে স্কুলের নাম, এখানে নিজেদের নাম লিখবে এবং এখানে কিন্তু ক্লাসের রোল নাম্বারটা লিখবে। এটা লেখার পর আমরা প্রশ্নের দিকে যাব। প্রথম প্রশ্ন কী বলেছে আমরা দেখে নেব। 1 নম্বরে বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এই যে ঝিনুক লিভস, এই যে প্যাসেজটি দেখতে পাচ্ছ, এই পড়াটি তোমাদের পড়তে হবে এবং এই যে ড্রিম পর্যন্ত পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। ঠিক আছে, তোমরা প্যাসেজটি পড়ে নেবে, আমি প্রশ্নের উত্তরগুলো বলে দিচ্ছি। এ নাম্বারে বলেছে আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। এ নাম্বার, হোয়ার ডাজ ঝিনুক লিভ? কলকাতা, শিলিগুড়ি, দিল্লি, আলিপুরদুয়ার। ঠিক আছে, এখানকার যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে আলিপুরদুয়ার। বি নাম্বার, হোয়াট ডাজ ঝিনুকস ফাদার টেল হার অ্যাবাউট? এটা দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই। ঠিক আছে, এখানকার যেটা সঠিক উত্তর সেটা কিন্তু হবে কলকাতা। সি নাম্বার, হোয়াই কুড ঝিনুকস ফাদার নট কাম হোম? এটা সঠিক উত্তর হবে কিন্তু হি হ্যাড সাম আর্জেন্ট ওয়ার্ক। এটা। এবার আমরা বি নাম্বারের প্রশ্নগুলো দেখব। বি নাম্বারে বলেছে রাইট টি ফর ট্রু, এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স। এখানে 3 নাম্বার আছে। প্রথম প্রশ্ন, ঝিনুক লিভস উইথ হার ফাদার ইন আলিপুরদুয়ার। এটা কিন্তু ফলস হবে, এখানে আমরা ফলস লিখব। বি নাম্বার, ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন কলকাতা। এটা কিন্তু ট্রু হবে, এটা টি লিখব। সি নাম্বার, ঝিনুকস ফেল্ট হ্যাপি ওয়েন শি হিয়ার্ড দ্যাট হার ফাদার মাইট নট কাম হোম। এটা কিন্তু ফলস হবে। ঠিক আছে, দেখে নেব আমরা সি এর প্রশ্ন। সি এর প্রশ্ন কী আছে? সি এর প্রশ্ন একটা আছে, অ্যান্সার দ্য কোশ্চেন ইন দ্য সিঙ্গেল সেন্টেন্স। ছোট্ট বাক্যে আমাদের উত্তর দিতে বলেছে। 3 নম্বর আছে এখানে। প্রথম প্রশ্ন, হোয়াই ওয়াজ ঝিনুক ভেরি স্যাড? ঠিক আছে, দেখে নেব আমরা এটার উত্তর আমরা কী লিখব। এটার উত্তর আমরা লিখব, হোয়াই ওয়াজ ঝিনুক ভেরি স্যাড বিকজ, দেখো এটার উত্তর আমি লিখছি, বিকজ বি ই সি এ সি এ ইউ এস ই, বিকজ লিখে তোমরা উত্তরটা লিখবে। বিকজ লিখবে ঝিনুকস ফাদার, ঝিনুক ফাদার, এখানে উপরে লিখছি, হ্যাঁ, FATHER নট কাম হেয়ার, HERE হ্যাঁ। ঠিক আছে, এটা ই কিন্তু হয়ে গেছে। এবার আমরা বি নাম্বার প্রশ্ন দেখব। বি নাম্বার প্রশ্ন বলেছে হোয়াট হ্যাড ঝিনুকস ফাদার টোল্ড হার অ্যাবাউট কলকাতা? তোমরা লিখবে হি ফাদার্স টোল্ড হার, হি ফাদার্স টোল্ড হার, এটা লিখবে। লেখার পর অফ দ্য, এটা কিন্তু আমি লিখলাম না, হ্যাঁ, ফাদার্স এখানে লিখবে, টোল্ড এখানে লিখবে, হার এখানে লিখবে। হি ফাদার্স টোল্ড হার অফ দ্য মেট্রো, METRO মেট্রো রেল ইন কলকাতা, RAIL রেল ইন কলকাতা। ঠিক আছে, এবার আমরা পরের সি নাম্বার উত্তরটা দেখব। হোয়াই ডিড ঝিনুকস ডু আফটার ডিনার? তোমরা লিখবে এটা ওয়েন্ট টু স্লিপ, ওয়েন্ট টু স্লিপ, SLEEP, স্লিপ। এবার দেখব আমরা 2 এর প্রশ্ন। 2 এ কী বলেছে, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন। আবার একটি প্যাসেজ দেওয়া হয়েছে, যে এখান থেকে ইন্ডিয়া ওয়াজ ইন থেকে রবীন্দ্রনাথ ট্যাগোর পর্যন্ত এই প্যাসেজটা তোমরা পড়ে নেবে। আমরা প্রশ্নগুলো দেখব, প্রশ্নগুলো কি বলেছে। প্রথমে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে আমাদের ইনফরমেশনগুলো দেখে লিখতে। প্রথম প্রশ্ন যেটা বলেছে, ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল
ফর অলমোস্ট, এখানে তোমরা লিখবে মোর দ্যান, MORE, মোর দ্যান, THAN, মোর দ্যান 200 ইয়ার্স, 100 DRED, 200 ইয়ার, EARS, রেসটা হবে না, হ্যাঁ 200 ইয়ার্স হবে। এবার আমরা বি নাম্বার প্রশ্নটা দেখব। বি নাম্বার প্রশ্নটা কি বলেছে, ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স অন 15 আগস্ট, AUGUST, 15 আগস্ট 1947, এটার উত্তর হলো। এবার আমরা সি নাম্বার প্রশ্নটা দেখব। সি নাম্বার প্রশ্নটা কি বলেছে, দ্য ব্রিটিশ রুলার্স ওয়ার ভেরি, সি নাম্বারটা আমরা লিখব ক্রুয়েল, CRUEL, ক্রুয়েল। ডি নাম্বার, ইন্ডিয়ানস ডিড নট হেজিটেট টু, এটা আমরা কি লিখবো দেখে নেই। এটার উত্তর আমরা এখান থেকে লিখব, দেখে নেই, ফলো লিডার্স লাইক নেতাজি, সুভাষচন্দ্র বোস অ্যান্ড মহাত্মা গান্ধী, এখান থেকে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এই ডি নাম্বার প্রশ্নের যে উত্তরটা, এই যে ডি নাম্বার প্রশ্ন উত্তরটা। এবার আমরা তিনের প্রশ্নগুলো দেখব। তিনের প্রশ্ন কি বলেছে, চেঞ্জ দ্য ভার্ব টু দ্য পাস্ট টেন্স অ্যান্ড ফিল দ্য ব্ল্যাঙ্কস। এ নাম্বার, শি ড্যাশ ব্যাকেটে গো আছে টু সি এ মুভি ইয়েস্টারডে। ঠিক আছে, এখানকার যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে পাস্ট টেন্সে হচ্ছে ওয়েন্ট হবে, WENT, ওয়েন্ট, গো থেকে ওয়েন্ট হয়। বি নাম্বার, সুদীপ্তা ড্যাশ গিভ, গিফটটা এখানে গেভ হবে, GAVE, গেভ হবে। সি নাম্বার, রিতমস কাজিন ড্যাশ, কাম আছে ব্যাকেট, এখানে কেম হবে, CAME, কেম হবে। ইট ড্যাশ ইজ, ইট এখানে ওয়াজ হবে, WAS, ওয়াজ, এখানে কিন্তু 4 নম্বর ছিল। এবার আমরা পরের প্রশ্ন দেখবো, চারের প্রশ্ন। চারের প্রশ্ন বলেছে, আন্ডারলাইন দ্য ভার্ব দ্যাট আর ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেটা রয়েছে সেটা আমাদের আন্ডারলাইন করতে বলেছে। এ নাম্বার, মিতা ইজ ডান্সিং অন দ্য স্টেজ, এখানে কিন্তু সঠিক উত্তর হবে ইজ ডান্সিং। বি নাম্বার, দ্য চাইল্ড ইজ লাফিং, এখানে কিন্তু হবে ইজ লাফিং এর নিচে দাগ হবে। রিতা ইজ বাইং, এখানে কিন্তু ইজ বাইং এর নিচে দাগ হবে, হলো এখানে 3 নম্বর ছিল। এবার আমরা পাঁচের প্রশ্নগুলো দেখব। পাঁচের প্রশ্ন কি বলেছে, আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, অ্যাডভার্বগুলোকে আমাদের দাগ দিতে হবে। এ নাম্বারটা আছে সাডেনলি দ্য বয় ওয়েন্ট আউট অফ দ্য ক্লাস, সাডেনলি নিচে দাগ হবে। বি নাম্বার, মাদার স্পোক হার সন অ্যাংরিলি, অ্যাংরিলি নিচে দাগ হবে। সি নাম্বার, দ্য গার্ল ওয়াজ স্লোলি ডুইং হার ওয়ার্ক, এখানে কিন্তু অ্যাংরিলির নিচে দাগ এটা হলো, এবং এখানে যেটা রয়েছে এটা কিন্তু তোমাদের স্লোলি এসে স্লোলি নিচে দাগ হবে। আর ডি নাম্বারে, উই শুড অলওয়েজ ক্রস দ্য রোড, এখানে অলওয়েজের নিচে দাগ হবে, এখানে কিন্তু 2 নম্বর ছিল। এবার তোমাদের ডু অ্যাজ ডাইরেক্টেড বলেছে, এটা কি করতে বলেছে, পিক আউট দ্য রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্ব ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড রাইট দ্য অ্যাপ্রোচ বক্স। তোষা সাং বিউটিফুলি, এখানে কিন্তু সাংয়ের নিচে এখানে দাগ হবে। ঠিক আছে, তারপর ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন কলকাতা, এখানে কিন্তু ওয়ার্কের নিচে দাগ হবে। সি নাম্বার, হি স এ স্নেক অন হার ওয়ে টু স্কুল, এখানে কিন্তু সয়ের নিচে দাগ হবে। ডি নাম্বার, দ্য সোলজার ফর দেয়ার কান্ট্রি, এখানে কিন্তু ফ্রডের নিচে দাগ হবে। এগুলো কিন্তু রেগুলার এবং ইরেগুলার ভার্ব। এবার এটা আমাদের লিখতে হবে, রেগুলার কোনটা ইরেগুলার কোনটা এটা আমাদের কিন্তু লিখতে হবে। এখানে রেগুলার যে ভার্বটা আছে সেটা হচ্ছে কিন্তু ওয়ার্ক হবে এখানে, WORK, আর ইরেগুলার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বাকিগুলো হবে SANG, সাং হবে। তারপর হচ্ছে স হবে, SAW, স হবে, এবং যেগুলো আমরা দাগ দিলাম ওগুলাই আমাদের আবার লিখতে হবে, FOUGST, ফড হবে, GST, ফড। ঠিক আছে, এবার আমরা বি এর প্রশ্নগুলো দেখব, এবং কি বলেছে বি নাম্বার, ম্যাচ দ্য অপোজিট ওয়ার্ড গিভেন চার্ট, অপোজিট ওয়ার্ড আমাদের এখানে লিখতে বলেছে। ঠিক আছে, ফ্রেন্ড যেটা আছে, ফ্রেন্ডের অপোজিট কী হবে সেটা আমাদের লিখতে হবে। অপোজিট মানে হচ্ছে বিপরীত শব্দ, ফ্রেন্ড হবে ফোয়ে। ফ্রিডম যেটা রয়েছে, ফ্রিডম কিন্তু হবে বন্ডেজ। স্লোলি হচ্ছে ফাস্ট, বিপরীত শব্দ। উইক হচ্ছে স্ট্রং, এখানে কিন্তু 2 নম্বর ছিল। তাহলে আমাদের কিন্তু ক্লাস 4-এর যে ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র সেটা কিন্তু শেষ হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, গুড বাই, ভালো থাকো।